নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার ইতিহাস 3 নম্বর ইউনিট প্রথম চ্যাপ্টার বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 3 ও 4 মার্কের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এবং সেই সঙ্গে উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং শেষে আমি উত্তরগুলো দেখে দেবো। 1 নম্বর প্রশ্ন দেখো, বিদ্রোহ বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেন অযোধ্যায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল? অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে অযোধ্যার জনগণ কেন স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন? 3 নম্বর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কী ছিল? অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিক্রিয়া কী ছিল? 4 নম্বর প্রশ্ন দেখো, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন? 5 প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্য। 6 নম্বর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? অথবা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলা হয় কেন? 7 নম্বর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়? 8 প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? 9 প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রভাব ও ফলাফল সম্পর্কে লেখো। 10 প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? অথবা ভারত শাসন আইন সম্পর্কে লেখো। বন্ধুরা, প্রথমে যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নটা হচ্ছে বিদ্রোহ বলতে কি বোঝো? প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, 2 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, প্রশ্নের মধ্যে যে 3 নম্বর প্রশ্নটি দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন? তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তরটাও দেখে নাও। বন্ধুরা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল? যুক্তি সহ লেখো। বন্ধুরা, প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? বন্ধুরা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রভাব ও ফলাফল সম্পর্কে লেখো। প্রশ্ন এবং উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তরগুলো তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, ইতিহাসের প্রথম অধ্যায় থেকে 3 ও 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট কোন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তার ভিডিও একটা করে দেব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।